দিনব্যাপী আলোচনাতেও জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি এবং রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে পারেনি। ফলে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠক। বিএনপি দুটি ইস্যুতেই বিরোধিতা করেছে, তবে এনসিসি গঠনে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। 24-এর অভ্যুত্থানে আহত ক্ষতিগ্রস্ত জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর এজেন্ডা ভিত্তিক আলোচনার দ্বিতীয় দিনে মাত্র দুটি বিষয়ে আলোচনা হয়। তারপরও সাংবিধানিক পদে নিয়োগের জন্য সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনে রাজি করানো যায়নি সব রাজনৈতিক দলকে। ফলে দিনব্যাপী আলোচনা হলেও ফলাফল আসেনি। যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা। দু একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। বিএনপি শুরু থেকেই এনসিসি গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঐকমত্য কমিশনের প্রথম ধাপের বৈঠকের মতোই বুধবারের বৈঠকেও তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আর একটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। বিএনপি বলছে বিদ্যমান ব্যবস্থায় আইন সংস্কার করেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা সম্ভব। আরও খুঁটিনাটি আইন করা দরকার। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল আইনকে এভাবে স্ট্রেনথেন করা উচিত, সংশোধন করা উচিত, যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। বিএনপির আপত্তি থাকলেও জামাত এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সহ বেশ কয়েকটি দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের পক্ষে। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। সুতরাং ঐকমত্যের ব্যাপারটিও একটু কনসাইজলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবে হইলে ঐকমত্য হয়ে যাবে। সার্বিকভাবে এটা আমাদের জন্য আজকের দিনটা একটু হতাশার, কারণ আমরা আজকে আশা করেছিলাম যে এনসিসি বিষয়ে অ্যাটলিস্ট নীতিগত একটা ঐক্যমত আমরা আসতে পারবো, যে এই ধরনের এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেখানে ঐক্যমতের ভিত্তিতে নিরপেক্ষ বা আস্থার ভিত্তিতে নিয়োগটা হবে, একদলীয়ভাবে আগের মতোভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে নিয়োগ হবে না। বুধবার ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নিয়োগের বিষয়টি এজেন্ডায় থাকলেও এরপরও আংশিক আলোচনা হয়েছে। বৃহস্পতিবার এটি সহ রাষ্ট্রের মূলনীতি এবং প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে আলোচনা হবে। স্বল্প সময়ের মধ্যে আলোচনাগুলোকে গুছিয়ে তুলে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।